সুপরি চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আরেকটি চাকরির খবর নিয়ে এলাম। রিসার্চ ইন্টিগ্রেশন রিক এনজিওতে 875 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি বাংলাদেশের একটি জনকল্যাণমূলক সংস্থা। আজ আপনাদের জানাবো এই ভিডিওতে কত সংখ্যক লোক নেবে রিক এনজিও, শিক্ষাগত যোগ্যতা কত, কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন পাবেন, অভিজ্ঞতা লাগবে কি, সব জানতে পারবেন এই ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক্স এই নিয়োগটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা 16 আগস্ট 2024। জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত। বর্তমানে বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্মশালায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম জোনাল ম্যানেজার, মূল বেতন 32,500 টাকা, নিয়মিতকরণের পর 72,000 টাকা থেকে 72,250 টাকা, নিয়মিতকরণের আগে 76,875 টাকা হতে 80,125 টাকা, নিয়মিতকরণের পরে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস, অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা ঋণ কার্যক্রমে কোনো ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষতা থাকতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 2 নম্বর পদ এরিয়া ম্যানেজার, মূল বেতন 26,300 টাকা, 59,600 হতে 62,230 টাকা, 63,000 নিয়মিতকরণে, এটা নিয়মিতকরণের আগে। নিয়মিতকরণের পরে 63,545 টাকা হতে 66,175 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনায় কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 3 নম্বর পদ শাখা ব্যবস্থাপক, বেতন 21,000 টাকা, 47,000 টাকা হতে 49,100 টাকা, নিয়মিতকরণের আগে। নিয়মিতকরণের পরে 50,150 টাকা হতে 52,250 টাকা। পদ সংখ্যা লোক নেবে 150টি, ন্যূনতম স্নাতক পাস। এটাও ঋণ কার্যক্রমে 2 বছর অভিজ্ঞতা লাগবে। এমএস অফিস পরিচালনা দক্ষ থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। 4 নম্বর পদে শাখা হিসাব কর্মকর্তা, পদ সংখ্যা 250টি, মূল বেতন 17,700 টাকা, নিয়মিতকরণের আগে বেতন 36,400 টাকা হতে 37,970 টাকা, নিয়মিতকরণের পরে বেতন 38,755 টাকা হতে 40,325 টাকা। লোক নেবে 250 জন। ন্যূনতম স্নাতক পাস। ঋণ কার্যক্রমের ব্যবস্থাপনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস অ্যান্ড এফআইএস প্রতিবেদনে প্রস্তুত পারদর্শী হতে হবে। অফিস প্রণালী দক্ষ থাকতে হবে। আবেদনকারীকে বয়স সর্বোচ্চ 35 বছর। 5 নম্বর পদ ক্রেডিট অফিসার, মূল বেতন 14,900 টাকা, নিয়মিতকরণের আগে বেতন 38,800 টাকা হতে 36,290 টাকা, নিয়মিতকরণের পরে বেতন 37,035 টাকা হতে 38,525 টাকা। পদ সংখ্যা 400টি, ন্যূনতম এইচএসসি পাস। ঋণ কার্যক্রমে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। অন্যান্য শর্তাবলী। আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারী বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নিয়োগকৃত পুরুষ প্রার্থী ও নারী কর্মীকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষা বিন্যাস শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে। তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা, যেমন 2টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা, মোবাইল ইন্টারনেট ভাতা, প্রভিডেন্ট ফান্ড লোন, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটরসাইকেল লোন, মোবাইল লোন, মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে। ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্ব পদে কমপক্ষে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী 31/8/2024 তারিখের মধ্যে পরিচালক রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত
যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও একই পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে। মানব সম্পদ বিভাগ, রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার, রিক, বাড়ি নম্বর 88/A, সড়ক 7/A, ধানমন্ডি A/A, ঢাকা 1209। এই ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া এতে এই নাম্বার ইমেল পত্র প্রেরণ করতে পারেন। উল্লেখ্য, জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তৃত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির ওয়েবসাইট www.ricbd.org পাওয়া যাবে। খামের উপর পদের নাম ও জেলায় কাজ করতে আগ্রহী উল্লেখ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, নিয়োগ পরীক্ষার কোনো প্রকার আর্থিক লেনদেন সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ, রকেট, নগদ, মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য সবার আগে। ধন্যবাদ সবাইকে।